গাজীপুরের জয়দেবপুর স্টেশনে সকালে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টার সহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। সংঘর্ষের পর জয়দেবপুর জাংশন দিয়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকেলে স্বাভাবিক হয়েছে। এর আগে একটি তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫টি বগি লাইনচ্যুত হয়, আহত হয় কয়েকজন। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে দুইটি ট্রেনের সংঘর্ষের পর এই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টার উদ্ধার অভিযান শেষে বিকেলে এই রুট দিয়ে রেল যোগাযোগ আবারও চালু হয়। শুক্রবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছানোর পর দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি দুমড়ে মুচড়ে যায় ও লাইনচ্যুত হয়। উদ্ধার করে আহত অবস্থায় কয়েকজনকে পাঠানো হয় হাসপাতালে। স্থানীয়রা বলছেন, ভুল পথে যাত্রীবাহী ট্রেনটি ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে। আসলে দেখলাম যে দুইটা ট্রেন মুখোমুখি, একটা ঢাকা থেকে আসছে আর তেলবাহী মালগাড়ি, আর একটা জয়দেবপুর থেকে আসছে। সোজা ট্রেনটা যাওয়ার কথা, সেই ট্রেনটা হঠাৎ করে ডাইনে চলে গেল। যে তেলের গাড়িটা ছিল ডাইনে, ওই তেলের গাড়িটাতে এসে ঠাস করে মেরে দিছে। তেল ছুইটা পুরাটা রেল লাইন ভরে গেছে। ড্রাইভারদের আমরা সবাই বাইর করছি, বাইর করে হাসপাতাল আনার ব্যবস্থা করছি। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র্যাব। পরে তাদের সাথে যোগ দেয় বিজিবির সদস্যরা। তেলের লরি এগুলো নিরাপত্তার জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দিচ্ছি। এই জায়গার যেন নিরাপদ থাকে সেই ব্যবস্থা গ্রহণ করেছি। দুর্ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার সহ ৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে আলাদা দুইটি তদন্ত কমিটি করেছে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা তদন্ত করে দেখব যে এটা কোনো ভুলভ্রান্তি হয়েছিল কিনা, কারো কোনো গাফিলতি ছিল কিনা। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে তা জানা যাবে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ।